নমস্কার, কেমন আছেন সবাই? পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পরে আমি ভিডিও করছি, সবাইকে জানাই শুভ দোলযাত্রা। দোলযাত্রার সাথে সাথে আজকের গৌরাঙ্গর আবির্ভাব তিথি, কিন্তু আমার এবছরের দোলটা একদমই ভালো যাবে না। তো ভালো না যাওয়ার কারণটা একটু পরেই বলছি। আজকে প্রথমে দেখাই যে এরা কি করছে। এই যে দেখুন, এরা ভাং বানাচ্ছে। তো এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছে এই একটা দাদা, দুধটা ফুটিয়ে নিচ্ছে আর ভাঙের যে গুলিগুলো হয় সেটা গুলে নিয়েছে। আর ওখানে ওরা সমস্ত রকম ফল কাটছে, ওটাই ওর সাথে মেশাবে। তো যেটা বলছিলাম যে আজকের দোলযাত্রা বা এবছরের দোলযাত্রা কেন আমাদের একদমই ভালো যাবে না, তার কারণ হচ্ছে বাবুর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে ও খেলছিল, ও আমাদের বাড়ির কাছেই খামারে খেলছিল ওখানে। তো ওখানে সব বাচ্চাদের সাথে খেলতে খেলতে ওর একটা ছোট অ্যাক্সিডেন্ট মতো হয়ে গিয়েছে। হাতে একটা উইকেট ভাঙা এসে ঢুকে গিয়েছে। উইকেটের মাথাটা ভাঙা ছিল তো, আর সেটা এসে বাবুর হাতে পুরো একদম ঢুকে গিয়েছিল, অনেকটাই ঢুকে গিয়েছিল। তো ওর বাবা জোর করে সেটা টেনে বের করেছে, করে তারপরে আমরা ডাক্তারখানায়, আমাদের বাড়ির পিছনে একটা ডাক্তারখানা আছে, ওখানে নিয়ে গিয়েছিলাম। তো ওই ডাক্তার দাদা বলল যে উইকেটটা যেহেতু ভাঙা ছিল, বের করার সময় কাঠের টুকরোগুলো ভিতরে থাকতে পারে, তো পরে আরও অবস্থা খারাপ হতে পারে উইকেটের টুকরো ভাঙা থাকলে ওর ভিতরে। তো সেই জন্য বললো ইমিডিয়েট কোনো সার্জেনকে দিয়ে ওর হাতটা অপারেশন করাতে বললো, যদি কাঠের টুকরো থাকে তাহলে বের করে দেবে। তো এরপর আমরা কয়েকজন মিলে ওকে সেই সকালবেলা, ওটা হয়েছে সকাল 8:30টার সময়, নার্সিংহোমে নিয়ে চলে গিয়েছি। তো ডাক্তার এসছে 2:30টার সময়, একটা সার্জেন এলো। তারপরে উনি দেখে প্রথমে হাতের ইউএসজি হলো, বললো হ্যাঁ কাঠের টুকরো হাতের ভিতরে আছে। তো তারপরে ওকে অপারেশন করা হলো। কিছুটা সেন্সলেস করে বাবুকে অপারেশনটা করেছে। হাতটা হয়তো অবশ করেছিল, কারণ বাচ্চাদের পুরো অজ্ঞান করে দিলে তো জ্ঞান আসতে খুব প্রবলেম হয়। তো যাই হোক, সারাদিন খুব ঝড়ঝাপটা গিয়েছে আমাদের উপর থেকে। আমিও কিচ্ছু খাইনি সকাল থেকে, আর বাবুকে অপারেশন করে বলে ওকেও কিছু খেতে দেয়নি। তো খুবই কষ্টের মধ্যে বাড়ির সবাই খুব কাঁদছিল, খুব চিন্তা করছিল সারাদিন। বাবুরও প্রচণ্ড কষ্টের পরে তারপরে সন্ধেবেলা ওর জ্ঞান আসতে 2-3 ঘন্টা রেখে নার্সিংহোমে, যেহেতু ছোটো অপারেশন, তো বাবুকে তারপরে ছেড়ে দিয়েছিল। তো বাবু আজ 3-4 দিন হয়ে গিয়েছে, রোজ ওর 2টো করে ইঞ্জেকশান চলছে। ওই যে চ্যানেল করা আছে ডান হাতে, ওর 2টো করে ইঞ্জেকশান রোজ চলবে। 5 দিনে 10টা ইঞ্জেকশান হবে ওর। আমি তো জানি বাবু এবছর দোল খেলতে পারবে না একদমই, কিন্তু ও দোলের অনেক দিন আগে থেকেই বায়না করছিল। তখন ওই অ্যাক্সিডেন্টটা ওর হয়নি, তখন থেকেই বলছিল ও মা কবে দোল আসবে, কবে রং খেলবো। তো ছোট বাচ্চা তো, দোলেই সবচেয়ে বেশি ওদেরই আনন্দ। তোর বাবা বললো চলো আমি আর তুমি সাথে থাকি দুজনে, ওর হাতে শুধু আবির দেবো, সবার গালে একটু করে লাগিয়ে দেবে। তো ওই জন্য যে হাতে অপারেশান সে হাতে একটা কাপড়ের টুকরো বেঁধে দিয়েছি আগে, দিয়ে তার উপরে একটা প্লাস্টিক বেঁধে দিয়েছি। কারণ বাই চান্স যদি ছোটো বাচ্চারা কেউ রং দিতে এসে ওখানে লাগে, তো ওখানে তো একদমই জল লাগানো যাবে না। আর ডান হাতে একটা চ্যানেল করে দিয়েছে, ওই চ্যানেলে 5 দিনে 10টা ইঞ্জেকশান হবে, রোজ 2টো করে ইঞ্জেকশান দেবে। কড়া ইঞ্জেকশান তো, তাই ওই চ্যানেলের মধ্যে দিয়ে দেবে। তো সেই জন্য ডান হাতেও একটা কাপড় বেঁধে দিয়ে ওখানেও একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা হয়ে গিয়েছে, এখন কবে খুলবে জানি না। আর বাবু দোল খেলতে আসবে না বলে ওর দোলের ড্রেসও আমি পরাইনি, জানি ওকে বাইরে বের করব না। ওর বাবা শুধু বললো একটু খেলুক, নাহলে ঘরে বসে বসে তো কাঁদবে, সব বাচ্চারা দোল খেলছে চারিদিকে, ও দেখতে পাচ্ছে, ওর মন খারাপ হবে। তো সেই জন্য বললাম চল একটু বাইরে থেকে গিয়ে ঘুরে আসি। বলে আমি আর ওর বাবা এই যে এখানে একটা যাদের বাড়িতে এনেছি, এখান থেকে তারপরে একটু পাড়ায় যাব, একটু খেলে তারপরে আবার চলে আসবো। সবাই বলছে যে কপাল খুবই ভালো ছিল যে উইকেট ভাঙাটা এসে বাবুর হাতে ঢুকেছে। মানে আর একটু যদি এদিক সেদিক হতে, ওটা এসে পুরো বাবুর বুকে গেঁথে যেত, তখন যে কি হতো কি বলবো আর। সেই জন্য এবছর দোলযাত্রাটা আমাদের জন্য একদমই শুভ নয়। যাই হোক, ওকে ঠাকুর রক্ষা করেছে যে ওটা উইকেটটা হাতে ঢুকেছে। ওর হাতে, ওর বুকে বা পেটে কোথাও ঢুকলে খুব অবস্থা খারাপ হয়ে যেত। ভগবানের ইচ্ছায় ওর হাতেই শুধু লেগেছে। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি বাবুকে নিয়ে। নকু ও তো রকি, হ্যাঁ রকি ভাই, ওট 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 ওট, গায়ে লোমগুলো চকচক করছে একদম। ও ঘুমাচ্ছে এখন, আলিশি ভাঙছে আর আমরা ভাঙছে, দেখছে ভাঙে হাড়ি। আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ এটা রকির ঘর। আবদার এরকম শুয়ে পড়ে যা ধরে, কেমন করে দেখছে। দাঁড়াও আমি আস্তে আস্তে নিয়ে যাবো, বালতিটা রাখতো। কাউকে গায়ে দেবে না, চলো তোমার হাতে লাগা। ওই সেলাই রং লাগলে এক্ষুনি নিয়ে ফিরে নার্সিংহোমে যেতে হবে। আর্য দেখ
এর মুখে দেবে শুধু একটু, গায়ে দেবে না, পিচকারি দেবে না। হাতটা ছুড়লো। হ্যাঁ একটুখানি দে মুখে লাগিয়ে। আর যা পিচকারি মারবি না এদের গায়ে। পিচকারি মারিসনি? ওরা হাতে সেলাই। না পারবি না। এমন দিবি তো এদের মুখে আবির। এসে আবিরটা কোথায় রেখে দিলাম দিশাদের বাড়িতে। দিশামণি মানে সেই কি আছে পিচকিটা যায় তোর মামার পিচকিটা সেলাই ফট করে কেটে যাবে। ছুড়বি না। ছুড়িস না। ছুড়বি না ধরে থাক হাতে করে। আমরা জানি এবছর আমরা রং খেলতে বেরোবো না, সেই জন্য বাবুরও কোনো ড্রেস পরাইনি আর আমিও কোনো ড্রেস পরিনি। আমরা যা পরেছিলাম ওই পরেই বাইরে চলে এসেছি। এক্ষুনি চলে যাব, 10 মিনিট মতো থেকে তারপরে বাবুকে নিয়ে বাড়ি চলে যাব। একটু আনন্দ করুক। আমাদের লাইনে কর দি। হ্যাঁ ছিট ছিট সাদার উপরে ছিট। সেই ফলস চুলের মধ্যে হয়ে গেছে। বাবু কি সুন্দর দেখাচ্ছে না। সবাইকে ভালো লাগছে। রং দেবে নাকি ওর গায়ে? আবির মাখতে পারবে। ওই আবির মেখেছে একটু। হ্যাঁ মুখে দাও। হ্যাঁ তুই ও দিশামণি দিক, তুমি ধরে থাকো। মানুর গায়ে দে বাবু, মানুর গায়ে দে। চলো ওখানে যাই, বাবার গায়ে দে, বাবার সাদা গেঞ্জি। চলো দিশামণি ধরে থাকবে, তুমি মারবে, ঠিক আছে? চল আর্যকে চেনাই যাচ্ছে না। ও বাবার গায়ে দাও, বাবার গায়ে দাও। না ফিরে আরেকবার নিয়ে এসো, ওখানে যে কজন আছে সবাই গায়ে দাও। না তিনজন মিলে মাখিয়েছে। ঠিক আছে ধরে থাকো। চলো দাঁড়াও, তুমি ধরে থাকবে, দাঁড়াও। হ্যাঁ কাকাইকে দাও, কাকাইকে দাও। ব্যাস আর বেশি খেলবে না, একটুখানি খেলে বাড়ি চলো। আর মানুর মুখে দাও। মানু আর দিস নি, অল্প থাক। আজও একা একা মাখছে আবি। আস্তে আস্তে বাবু, মুখ নিচু কর। হ্যাঁ একটুখানি দাও, ঠিক আছে হয়েছে। না দিস না বাবু, আজ ভর্তি হয়ে আছে। ওদের গায়ে পিচকারি মার। এই সৌরভ কাজ কি দিয়া যা, সৌরভ ওখানে কি হচ্ছে? সেই যে ভাঙটা তৈরি করছিল দিশাদের বাড়িতে, তৈরি করে এখানে নিয়ে এসেছে। ক্লাবটা ভেঙেছে তো নতুন করে হবে বলে, ওই জন্য এখানে একটা প্লাস্টিক ঘিরে সব ছেলেরা এসে এখানে বসেছে। সেই ভাঙটা এখানে রেডি করছে, এবারে সবাই মিলে টেস্ট করে একবার দেখ। হেলদি খাবার। হ্যাঁ না না, বাবার মুখে দাও, বাবার মুখে দাও। হ্যাঁ হাতটা বেশি মুড়ো না, বাবার মাথায় দিয়ে দাও, মাথায় দাও। হ্যাঁ চলো এবারে চলো, আর খেলতে হবে না। এই দাও অবস্থা দেখে দে। না ছড়ো এবারে। যেটুকুনি আছে আজ গায়ে মেরে দে, যেটুকুনি আজ গায়ে মেরে দে, আজ আর মানুষ গায়ে মেরে দে। অনেক হয়ে গেছে। আজ ওর ধরতে দেবে তো। বাবু ধরো, বাবু ধরো। না সবার গায়ে মারো। এই আজর গায়ে দে বাবু, আজর গায়ে দে। এবার মানুষ গায়ে দিয়ে দাও। আমার গায়ে মারো। আজর রং। ঠিক আছে চলো। এই আজর রং তুলছে রে। চলো এবার চলো। চলো এবার বাড়ি চলো। আর নাই ওই মুখে একটুখানি দাও আদি। এবার চলে যাবো, নাহলে এক্ষুনি কোথায় ভিতরে ঢুকে। চল এবার তোমাকে দিই একটু। দিস না, চলে যাও। একটা দিদি বললো তোমাদের ক্যামেরাটা আমি ধরে দিচ্ছি, তোমরা দুজনে একটু দুজনকে রং মাখাও। চলো চলো দেখি নাকি বাবুকে দিই। ঠিক আছে চলো চলো এবার চলো চলো। হ্যাঁ কোথায় ভিতরে চলে যাবে। চলো আমি স্নান করে নিয়েছি, বাবুকে স্নান করিয়ে দিয়েছি। এই যে গোপালকে আমি আবির দিয়েছি, এবার বাবুকে একটু দেওয়াবো।
একটা মালা পরিয়ে দিয়েছি, ওর বাবা মালা এনেছে, মিষ্টি এনেছে। ওবেলা দাদুদের বাড়িতে যাব, কারণ আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই সাথে কৃষ্ণর দোলযাত্রা। তো গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে যেমন আমরা একাদশীর তরকারি খাই, ঠিক তেমন তরকারি করেছি। সেটা সন্ধ্যের পরে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করার পরে তারপরে খাবো। তো বাবুকে একটু আবির দেওয়াই। না দাও, মুখে দিচ্ছ, ঠাকুরের পায়ে দিতে হয়, এখানে পায়ের ছবিটা নেই। আচ্ছা ঠিক আছে। বাবুর হাতে এই যে চ্যানেল করা, এখান থেকে প্রত্যেকদিন 2টো করে ইঞ্জেকশান হচ্ছে, 5 দিনে 10টা ইঞ্জেকশান হবে। আর এই হাতে অপারেশনটা হয়েছে। হয়েছে গোপালকে দিয়েছে। আবার প্রণাম করে নাও। আস্তে আস্তে, বেশি হাত জড়ো করো না। ওম নমঃ শিবায় নয়, হরে কৃষ্ণ মন্ত্রটা বলো। আবার ওখানে কি করছো? হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে জয় 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 নিতে। আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি জানিস বাবু? ওই যে নিতাই গৌর হরিবল বলো, ওই গৌরের জন্মতিথি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি আজকে। এরপর সন্ধেবেলা আমরা এলাম দাদুদের বাড়িতে, গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করা হবে এখানে। তারপরে আমরা চরণামৃত গ্রহণ করে ফল প্রসাদ খেয়ে তারপরে ওই যে একাদশীতে যেমন আমরা তরকারি করি তেমন করে রেখেছি, ওই রকম খাবো। আর দিদিমা এখানে সমস্ত রকম ফল কেটে রেখেছে, সমস্ত রকম ঠাকুরের যেমন ভোগ প্রসাদ করে, লুচি, পায়েস, সুজি, সমস্ত রকম পিঠে, তারপর আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ঠাকুরের যেমন ভোগ করে তেমন সমস্ত কিছু ভোগ করে রেখেছে। তো আমি আর বাবু আগেই অভিষেক করে নিয়েছিলাম, আর দাদু আর আমার শাশুড়ি এক জায়গায় হরিনামে গিয়েছিল, তো ওনাদের আসতে একটু দেরি হলো, তাই দাদু এখন অভিষেক করছে। এরপরে আমার শাশুড়িও একটু পরে এসে অভিষেক করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। দাদু অভিষেক করলো, প্রণাম করে নাও, ভালো করে প্রণাম করে নাও। ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করে, এখানে বসো। এই যে দিদিমা ভোগ লাগাচ্ছে, এখন লাগিয়েছে, প্রসাদ তোলা হবে। দিদিমা ভোগ লাগিয়েছে, প্রসাদ তুলবে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দিদিমা এবারে ঠাকুরের প্রসাদ তুললে আমরা খেয়ে উপোসটা ভঙ্গ করব, তারপরে বাড়ি চলে যাব। তো আপনাদের দোল কেমন কেটেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার বাবুর দোল তো এবছর একদমই ভালো কাটেনি, সে তো আপনারা দেখলেন। আপনারা সবাই বাবুকে আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।